আমরা কি আমেরিকান স্টাইল বাক স্বাধীনতা চাই যাদেরকে আপনারা পরাজিত করতে পেরেছেন? এটা তারা কেউ বিষয়টা সহজে নিবে না। আরেকটি বিষয় হচ্ছে আরো নতুন আইনের কথা ইফতেখার ভাইও বলে গেছেন, ওই যে ডেটা প্রোটেকশন অ্যাক্ট যে হওয়ার কথা, তার পাশাপাশি আরো দুটি আইন না ঠিক গাইডলাইন বা রেগুলেশন নিয়ে কথা হয়েছে। সামাজিক গণমাধ্যমের জন্য একটা রেগুলেশন, বিটিআরসি অনেকদিন এটা নিয়ে কাজ করেছে, আবার তথ্য মন্ত্রণালয় অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করেছে, যদিও তাদের তেমন কোনো ইখতিয়ার নাই, তারপরে অনেক সময় কাটিয়েছে এটার উপরে। বাট যেটা ইন্টারেস্টিং যে এই দুইটা গাইডলাইন তৈরি করার সূত্রটা কিন্তু কোনো মন্ত্রণালয়ও ছিল না, কোনো কমিশনও ছিল না, এগুলো এসছে কোর্টের মাধ্যমে। এবং অনেকে এখানে বলেছেন যে কোর্টের উপর তারা আস্থা রাখছেন, যে কোর্টের কাছে গেলে, কোর্ট থেকে আগে কোনো একটা সিদ্ধান্ত নিলে, আদেশ নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। আবার অনেকে যারা আদালতের সংস্পর্শে এসছেন তাদের ঠিক ওরকম, তাদের কাছ থেকে সেরকম কোনো আস্থার কথা শুনি নাই, এবং আমাদের সেটার একটা কারণ আছে। কারণ এই দুইটি গাইডলাইন তৈরি করার জন্য যখন উদ্যোগ নেওয়া হয়, সেটি হয় একটি তথাকথিত জনস্বার্থ মামলার মাধ্যমে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে আমরা যারা জনস্বার্থ মামলাগুলো করে আসছি অনেকদিন ধরে, আমরা এই একটা প্র্যাকটিস তৈরিও করেছি। আমার মনে হয় না এটা সম্পূর্ণ খারাপ, কিন্তু এই প্র্যাকটিসটা তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে নির্বাহী বিভাগ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় না কোনো ব্যাপারে, যেটা করা দরকার সেটা তারা করেন না। তো সেই জন্য আমরা বিভিন্ন সময় কোর্টের সামনে এসে বলি, যে সুপ্রিম কোর্টের কাছে এসে বলি যে আপনারা একটা গাইডলাইন দেন, আপনারা একটা নির্দেশনা দেন। এটা করতে আমরা বাধ্য হয়েছি, অনেক প্রোগ্রেসিভ কাজও হয়েছে এর মাধ্যমে। কিন্তু যেটা হয়ে গেছে যে এই প্রসেসটা শুরু হওয়ার কারণে এটা এখন অন্যভাবেও ব্যবহৃত হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তি মালিকানার যারা আছেন তাদের উদ্দেশ্যে, এবং একেবারে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। এবং ঠিক সেইভাবে আমরা দেখলাম যে এই দুইটা নির্দেশনা চলে এসছে, এবং এখন পর্যন্ত এখন আই থিঙ্ক এগুলো নিয়ে কাজ করা উচিত। এগুলো তো অবশ্যই ফেলে দিতে হবে, দুইটা ড্রাফট যে এতদিনে এসছে, বাট কিছু রেগুলেশন যে লাগবে সেটা নিয়েও আমাদের কথা বলতে হবে আই থিঙ্ক। সো আমরা বাক স্বাধীনতা যে চাই, আই থিঙ্ক এটা নিয়ে আমরা এখন আলাপ করিনি আজকে সারাদিন ধরে, যে আমরা কি আমেরিকান স্টাইল বাক স্বাধীনতা চাই যে যা ইচ্ছা তাই বলবেন? আই থিঙ্ক প্রবাবলি নট। আমরা কিছু রেস্ট্রিকশন চাই নিশ্চয়ই, নারী বিদ্বেষী অত বক্তব্য আমরা চাই না। অনেক কিছু দেখছি এর মধ্যেও, আনফর্চুনেটলি এই গত 2 সপ্তাহে দেখছি, তার আগে তো অনেক দেখেছি, তো সেগুলো আমরা বন্ধ করতে চাইবো। আর যেগুলো শুধু নারী বিদ্বেষী না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, সেই ধরনের কথাগুলো আমাদের রোধ করা উচিত। এবং আন্তর্জাতিক মানদণ্ডের কথা আই থিঙ্ক মইনুল হোসেন বলেছিলেন, ওনার সাথে সম্পূর্ণ একমত, যে আমাদের সংবিধানেরও যখন আমরা ব্যাখ্যা চাই, আমরা যখন কোর্টে যাই, অনেক সময় আমরা বলি যে আন্তর্জাতিক মানবাধিকারের সাথে সামঞ্জস্যতা রেখে যদি আমরা ব্যাখ্যা পাই সুপ্রিম কোর্টে, তাহলে আমরা কিন্তু আমাদের অধিকারগুলো অক্ষুণ্ণ রাখার একটা সুযোগ পাবো। কোর্টের ব্যাপারে জাস্ট আরেকটা কথা বলতে চাই, যে এই নেগেটিভ, এই ধরনের কোর্টের কাঁধে রাইফেল রেখে যে বুলেট ছুড়ার, এটার অনেক অভিজ্ঞতা আমাদের হয়েছে, শুধু 15 বছরে না, তার আগেও হয়েছে, কিন্তু 15 বছর খুব ভালোভাবে হয়েছে এবং খুবই সংগঠিতভাবে হয়েছে। এবং এখানে আমরা যেটা দেখেছি যে এই যে বিভিন্ন বিষয় যেগুলো ইতিহাসকে কিভাবে ডিফাইন করা হবে, ইভেন এটা নিয়ে আমরা কোর্টের বিভিন্ন রায় পেয়েছি। সো এটা নিয়ে আমার মনে হচ্ছে যে আমাদের নিজেদেরকে এখনই সতর্ক করতে হবে, যে আমরা এখন আরেকটা পাল্টাপাল্টিতে না চলে যাই, এবং আবার কোর্টকে যাতে ব্যবহার করে এই ধরনের কাজ না করি। সবাই বলছি যে আসল কথাগুলো আসুক, বিভিন্ন সময়কার যা হয়েছে সেগুলো সামনে আসুক, এবং কথার মাধ্যমে যদি কারো বক্তব্য নিয়ে আমাদের দ্বিমত থাকে, আমরা আমাদের কথাগুলো বলি, পাল্টাটা বলি, ভিন্নটা বলি, সেটাই করি। কিন্তু গিয়ে আদার দ্যান দিস ভ্যারিয়াস এরিয়াস যেখানে নারী বিদ্বেষী অথবা হেট স্পিচ, এগুলো ছাড়া অন্য সব ধরনের কথাগুলো চলা উচিত, আর কোর্টকে ব্যবহার করা উচিত না। আমি দুটো আর একদম শুরুতে আজকের আলোচনা একজন বলছিলেন যে, আর এখন একটু আগে স্বপ্নভাবে বলে গেছেন যে some surveillance is necessary. I also agree, and I think এই মুহূর্তে some surveillance is very very necessary. একটু বেশি ওভার কনফিডেন্ট অনেকেই হচ্ছে যে সব কিছু হয়ে গেছে, আর কিছু ভাবতে হবে না, বাট ইউ ডু হ্যাভ টু ট্র্যাক। এটা আপনারা যেটা করেছেন, আমাদের এখানে যারা আছেন এই আন্দোলনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন, আপনারা জানেন আপনারা কী ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে গেছেন। সো আপনাদের এটাও মনে রাখা উচিত যে যাদেরকে আপনারা পরাজিত করতে পেরেছেন, তারা কেউ বিষয়টা সহজে নিবে না, এবং তারা শুধু কয়েকজনকে এখন না হয় আটক করা হচ্ছে, আরও অনেকে বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু তারা যে কাজ করবেন না আপনাদেরকে আবার ফিরে দিতে আগের অবস্থায়, সেটা আপনাদের মনে করার কোনো কারণ নেই। সো আই থিঙ্ক আমরা সব
অনেক ধরনের আশা আছে, অনেক ধরনের স্বপ্ন আছে, কিন্তু একটু বাস্তবমুখী হতে হবে যে আমরা কী ধরনের পরিবেশের মধ্যে থাকি আর কী করা প্রয়োজন।